আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় মিষ্টি দই তৈরি করতে গেলে আমাদের দইটা জমে না, পানি উঠে যায়, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো আজকে আমি ঘরে গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 1 কাপ পাউডার মিল্ক নিলাম। নিয়ে এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 লিটার দুধকে আগেই বয়েল করে কিছুটা কমিয়ে রেখেছিলাম। এখন এই দুধটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এই চিনি আর গুঁড়া দুধ একসাথে মিশানোর ফলে এখন দেখতে পাচ্ছেন আমার এই গুঁড়া দুধটা কোনো লাম্পস থাকবে না, এর মধ্যে একদম সুন্দর মতো মিশে যাবে। এখন আমি এই চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। যেহেতু আমি আগেই দুধটা ঘন করে রেখেছিলাম, তো আমার আর বেশি জ্বালানোর দরকার নাই। চুলাটা বলক আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এদিকে একটা পাত্রের মধ্যে 1/2 কাপের মতো টক দই নিয়ে নিচ্ছি। এই টক দইটা আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন বিটারের সাহায্যে এটা ভালো করে বিট করে নেব। এখন যে পাত্রের মধ্যে দইটা বসাবো সেই পাত্রের মধ্যে টক দইটা দিয়ে এটা সমস্ত পাত্রটা একটু ছড়িয়ে দেব হাত দিয়ে, দেখতে পাচ্ছেন। এখন যে দুধটা আমি রেখেছিলাম চুলা থেকে নামিয়ে, সেই দুধটাকে ঠান্ডা করে নেব। এই দুধটা বেশি ঠান্ডা করা যাবে না, আবার বেশি গরমও রাখা যাবে না। আপনার আঙুল এই দুধের মধ্যে দিলে যাতে হালকা গরম অনুভব হয়, আঙুলটাকে চুবিয়ে রাখতে পারেন, সেই পরিমাণ এটার গরমটা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার দুধটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ টক দই। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। সাবধান যেন দুধটা বেশি গরম না থাকে, না হলে আপনার টক দই দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি এই দুধটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন যে পাত্রের মধ্যে দইটা বসাবো সেই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দেব। তো এখানে 1 লিটারের দুধ দিয়ে আমি 2টা পাত্রে দই বসিয়েছি। এখন এই দইটা জমানোর জন্য একটা প্যানের চুলার উপরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা টাওয়েল। এটার উপরে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে গরম করতে দেব চুলাটা অন করে। এটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে এই ঢাকনাটা তুলে আমি দইয়ের পাত্রটা বসিয়ে দেব। সাবধানে বসাতে হবে। দইয়ের পাত্রটা ঢেকে দিয়ে তারপরে আবার এই পাত্রটা ঢেকে দেব, দিয়ে এটাকে আমি 5 মিনিট একটু হালকা আঁচে চুলাটা অন রাখবো। তারপরে চুলাটা বন্ধ করে আমি একটা মোটা তাওয়েল দিয়ে এটা ঢেকে রাখবো, রেখে সারা রাত রেখে দেব। সকালে এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে খুলছি, আমার দইটা পারফেক্টলি জমে গেছে, খুবই সুন্দরভাবে জমে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো ফ্রিজে 2-3 ঘন্টার জন্য, তাহলে আমার দইটা আরও ভালো করে জমে যাবে। তো আপনারা বাসায় এভাবে দই তৈরি করতে পারেন। এটা আমি হালকা মিষ্টি দিয়ে তৈরি করেছি। আপনারা যদি আরও গাঢ় দই খেতে চান, দুধটা আরও বেশি জাল করে নেবেন এবং আর একটু মিষ্টি দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এই হালকা মিষ্টি দইটা পছন্দ করি। দেখতে পাচ্ছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে, খুবই মজার হয়েছিল দইটা। তো আপনারা সহজেই বাসায় এভাবে গ্যাসের চুলায় দই তৈরি করতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।